প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কোনো রেস্টুরেন্টে বসে যদি অল্প টাকায় বেশি খাবার খেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। অনেক অনেক মুখরোচক খাবারের মধ্যে মাত্র 180 টাকায় পেয়ে যাবেন আপনারা রামেন। ফুড এনজয়ের পাশাপাশি বসে আড্ডা দেওয়ার জন্য যথেষ্ট জায়গা রয়েছে। এছাড়াও ইনডোর গেমের মধ্যে থাকছে পোল, পুশ বল, ক্যারাম। এত গরমের মধ্যে প্রাণ ঠান্ডা করা তাদের মোস্ট সেলিং দই চিরা তো থাকছেই। এছাড়াও কিন্তু নরসিংদী সদর থেকে ফুড অর্ডার উপর পেয়ে যাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি। সো আসসালামু আলাইকুম, নিশুস ব্লসম থেকে আমি নিশাত আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। স্পেশালি আজকের ভিডিওটি আমার খুব পছন্দের একটা ভিডিও। সবসময় তো আমরা ফ্রাইড রাইস, বার্গার, পিৎজা, বিরিয়ানি এই ধরনের ফুড এক্সপ্লোর করি, তবে আজকে চলে এসেছে একটা ডিফারেন্ট প্লেসে ইউনিক কিছু ফুড ট্রাই করার জন্য। এখানে এমন কিছু ফুড আছে যা এর আগে আমি কখনোই ট্রাই করিনি। বাই দ্য ওয়ে, আমরা যে রেস্টুরেন্টটাতে আছি এটার নাম হলো ঠান্ডা আড্ডা। আজকে আমরা তাদের এখানে যে কয়েকটা খাবার অ্যাভেলেবেল ছিল সবগুলোই অর্ডার করার চেষ্টা করেছি। এর মধ্যে প্রথমেই নিয়েছিলাম আলুস জুড়ি, যেটার প্রাইস ছিল 70 টাকা। সল্ট, মশলা কম্বিনেশন, ক্রিসপিনেস সবকিছুই ঠিক ছিল। দেন নিয়েছিলাম ফ্রাইড মোমো। অনেস্টলি স্পিকিং, আমি ফ্রাইড মোমো একদমই পছন্দ করি না, আমি স্টিম মোমো লাভার। বাট লাকিলি তাদের ফ্রাইড মোমোটা অনেক ভালো ছিল, আপনারা গেলে অবশ্যই ট্রাই করতে পারেন। আই থিঙ্ক এটার প্রাইস ছিল 140 টাকা আর স্টিমটা আপনারা পেয়ে যাবেন মাত্র 120 টাকায়। দেন নিয়েছিলাম লেমন মিন্ট এবং মিল্কশেক। লেমন মিন্টের প্রাইস ছিল 70 টাকা আর মিল্কশেকের প্রাইস ছিল আই থিঙ্ক 120 টাকা। টেস্টের কথা যদি বলতে চাই, মিল্কশেকটা আমার কাছে ভালো লেগেছে, লেমন মিন্টটা একদমই বেসিক ছিল। অনেকদিন পর ফুচকা ভর্তাটা খেয়ে আসলেই ভালো লাগছে। আর এটার প্রাইস ছিল 120 টাকা। কোয়ান্টিটি খুব যে বেশি আবার খুব যে অল্প তা না, একজন খাওয়ার জন্য এনাফ আছে। দেন নিয়েছিলাম দই বুন্দিয়া বা দই বুরিন্দা। এর আগে আমি কখনোই দই বুন্দিয়া বা দই বুরিন্দা ট্রাই করিনি, এই প্রথমবারের মতো নিলাম। তবে আমার এক্সপিরিয়েন্স খুব বেশি ভালো ছিল না, কারণ দই বুন্দিয়াটা সার্ভ করার সাথে সাথে খেতে হয়। আমরা একদম লাস্টে খেয়েছিলাম, যদিও ভিডিওতে মাঝামাঝি সময় দেখানো হয়েছে, তবে এটা একদম লাস্টে ট্রাই করার কারণে আসল যে টেস্ট সেটা পাইনি। আর এটা প্রাইস ছিল 120 টাকা। স্পাইসি জুসি উইংস ফ্রাই নিয়েছিলাম, যেটার প্রাইস ছিল 170 টাকা আর এটা নর্মালটা পেয়ে যাবেন 150 টাকায়। আমরা এখানে টোটাল 4-5 জন গিয়েছিলাম। উইংসটা আমাদের সবার কাছে ভালো লেগেছে। আসলে যেই খাবারই খাই না কেন আমার চোখ যাচ্ছিল বারবার রামেনের দিকে, কারণ নর্মালি নরসিংদীতে যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোতে রামেন একদমই অ্যাভেলেবেল না। এরকম একটা রেস্টুরেন্টে এসে এই ধরনের খাবারের মধ্যে রামেন পেয়ে যাব, এটা আসলে আমি একদমই ভাবিনি। আর রামেনের প্রাইসটা ছিল মাত্র 180 টাকা। আরেকটা কথা বলে রাখা ভালো, তাদের রামেনটা কিন্তু অনেক স্পাইসি ছিল। যারা খুব ঝাল পছন্দ করেন তারাই নেবেন, আর যারা মিডিয়াম ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে হয়তো আপনারা বলে দিলে কিছুটা ঝাল রিডিউস করতে পারে। তবে আমি বলবো আমার মতো যারা রামেনের জন্য এতদিন যাবত অপেক্ষা করছিলেন তারা রামেনটা ট্রাই করতে পারেন। আসলে রামেনটা তারা চপস্টিক্স দিয়ে সার্ভ করে, আপনি বললে আপনাকে স্পুন দিবে খাওয়ার জন্য, আপনি যেটাতে কমফোর্টেবল সেটাতেই নেবেন। চাইনিজরা জন্মের পর থেকেই চপস্টিক্স হাতে নেয়, তারা এটাতে অভ্যস্ত, তারা এভাবেই খায়। আর আমাদের সংস্কৃতি হলো হাতে খাওয়া। দেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এখানকার এনভায়রনমেন্ট খুবই সুন্দর। প্রাকৃতিক পরিবেশে বসে আড্ডা দেওয়ার জন্য খুব সুন্দর একটা প্লেস হলো ঠান্ডা আড্ডা। এই রেস্টুরেন্টটির যাত্রা শুরু হয় নরসিংদীর মধ্যে প্রথমবারের মতো দই চিরা নিয়ে। এখন তাদের এখানে 3-4 ধরনের দই চিরা চালু আছে। ঠান্ডা আড্ডার লোকেশনটা হলো দরিনবীপুর নাগরিকান্দি ব্রিজ বা মেঘনা ব্রিজ সংলগ্ন নজরপুর, করিমপুর, নরসিংদী সদর, নরসিংদী। এটি সকালের পর থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। ফ্রি হোম ডেলিভারি যে সার্ভিসের কথাটা আমি বলেছিলাম সেটা হলো নরসিংদী সদরের ভেতর যদি আপনারা তাদের এখান থেকে যে কোনো 10টা আইটেমস অর্ডার করেন সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন ফ্রি হোম ডেলিভারি সুযোগ। ঘরে বসে ডিরেক্ট ফুড অর্ডার করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আরেকটা মজার ব্যাপার হলো এখানে গেলে কিন্তু আপনারা ইনডোর গেম পেয়ে যাবেন, যার মধ্যে পোল গেম, পোস্ট বল, ক্যারাম। এখানে বসে প্রাকৃতিক পরিবেশে ফুড এনজয় করা, আড্ডা দেওয়া, গেমস খেলা সবকিছু মিলে আসলে এটা একটা ক্যাফেটেরিয়ার মতো। মোট কথা এটা রেস্টুরেন্ট কম ক্যাফের ফিল এখানে বেশি পাবেন। পোল এবং পোস্ট বল এই দুইটা কোনোটাই আমি ভালো করে পারি না, এর আগে খুব বেশি আমার খেলাও হয়নি। তবে এখানকার কয়েকটা ভাইয়া দেখিয়ে দেওয়ার পর মোটামুটি বেশ ভালোই পেরেছিলাম। আপনারা হয়তো ভিডিওটা ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন। সর্বোপরি যেটা বলবো যে এখানে আসলে মোটামুটি বেশ ভালো এনজয় করবেন, চেষ্টা করবেন ফ্যামিলি মেম্বারসদের নিয়ে যেতে, ফ্রেন্ড সার্কেলরা একসাথে যেতে। আর ক্যারাম তো এমন একটা খেলা যেটা ছোটবেলায় অনেক বেশি খেলা হয়েছে। বেশি বেশি করে ফ্রেন্ড সার্কেল এবং ফ্যামিলি মেম্বারসকে মেনশন করবেন, তাদেরকে নিয়ে যাবেন এখানে। সো ভিডিওটা লম্বা করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত আমাদের পাশেই থাকুন। প্রতিদিন চেষ্টা করুন অন্তত একটা হলেও ভালো কাজ করতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
যদি বলো রাজধানীটাকে করবো তিলোত্তমা।